তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করছিলাম। ঘরোয়াভাবে বাড়ির ভিতরে আয়োজন করাটা অন্যায়। এখানে আসুক ভাই, এখানে ভাই হ্যালো ভাইয়া ভাই রাখেন মাইকটা ভাই জিটিভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি দেশকে আমরা অনেক ভালোবাসি বিধায় আজকে আমরা রেমিটের যোদ্ধা এবং আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমরা প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি। আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সকল ক্ষেত্রে যে সকল সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং যারা আপনার এই যে পত্রপত্রিকা সহযোগিতা করেছেন সবাইকে আমাদের প্রবাসী পক্ষ থেকে সালাম এবং দোয়া এবং ভালোবাসা। আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আপনার 9 আগস্ট 2023, যেদিন আপনাদের 4 আগস্ট যখন বাংলাদেশে কোনো স্বাধীন হয় যেভাবে বলা হয়। তো আমরা 9 তারিখে আমাদের বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করছিলাম। সৌদি আরবের আইন হলো, সৌদি আরব সরকার বলেছে যদি কোনো বাংলাদেশের লোক রাস্তাঘাটের মধ্যে মিছিল করে, ব্যানার করে, পোস্টার করে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দাও। আমরা সেই দেশের সরকারকে, সেই দেশের আইনকে শ্রদ্ধা সম্মান করে আজকে আমরা প্রায় 20 বছর ছিলাম। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই, আমরা এই বিষয়টা জানতাম না যে ঘরোয়াভাবে বাড়ির ভিতরে আয়োজন করাটা অন্যায়। এটার সাথে আমরা জানতাম না। কারণ সৌদি আরবের মধ্যে আপনারা সবাই জানেন খাওয়ার জন্য সৌদি আরবে অনেক বিখ্যাত, তারা গরিবকে খাওয়ায় থাকে। তাই আমরা সেই বিবেচনা করে দেশের শান্তি রক্ষার জন্য, দেশের যারা শহীদ হয়েছে তাদের আমরা এই খাবারের আয়োজনটা করছিলাম। ছাত্ররা যে আন্দোলন করছে দেশের জন্য তাদেরকে ফিরলেন কিভাবে? আমরা পেয়েছি সরকারের সহযোগিতা এবং আপনাদের কল্যাণে, আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা ফিরে এসেছি। এটা সরকারের সঠিক আমরা জানি না, এটা সঠিক আমরা কে দিচ্ছে। তবে আমরা সংবাদ সম্মেলন করার পরে আপনাদের কারণে আমাদের পরিবারের ঢাকা আসার পরে এর বদলতে আমরা জলদি দেশে ফিরে আসতে পারছি। আমাদের অভিযোগ একটা এমবাসি আমাদের 8 মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে, আরো বহু প্রবাসী আটকা আছে, তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করা। একসাথে কতজনকে গ্রেফতার করা হয়েছিল? আমাদের সাথে একসাথে 119 জন ছাড়া পাইছে কয়জন? এর মধ্যে সবাই ছাড়া পেয়েছে, আমরা 12 জন আটকা ছিলাম। 12 জনের মধ্যে 10 জন আছে আর 2 জন ব্যক্তি এখন